বইতে বইতে আর কত ঋণের বোঝা বইবো আমরা? ৮,২৫০ টাকায় আপনি ৫ জনের ফ্যামিলি নিয়ে চলতে পারবেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে বলেছিলেন যে আমি নির্বাচিত হলে আপনাদের জাতীয় বেতন পে স্কেল বাস্তবায়ন করব। আমরা 11 বছর ধরে একটা কথা সরকারকে বলতে বলতে একদম ক্লান্ত হয়ে গেছে। আর কত বলবো সরকারকে? এখনো আমাদের কথাটা কি কানে নেবেন না? সরকার তো নির্বাচনী ইস্তেহারের মধ্যে তার যে নতুন পে স্কেল সেটা জারি করার জন্য তিনি উদ্যোগ নেবেন বলেছেন। সুতরাং আমরা যেহেতু সামনে আসন্ন বাজেট 7 জুন আমাদের ভাগ্য নির্ধারণ হবে, সরকার প্রধানের কাছে একটাই আকুল আবেদন যে দ্রুত পে স্কেল বাস্তবায়ন করে দিন। আমাদের পেটে ক্ষুধা, আমরা দীর্ঘ 11 বছর ধরে ক্ষুধার্ত, আমাদের জীবন ঋণে জর্জরিত। আপনি দেখেন এখানে যতজন আছে আমি একদম 100% বলতে পারি সবাই ঋণে জর্জরিত। ঋণের বোঝা বইতে বইতে আর কত ঋণের বোঝা বইবো আমরা? 11টা বছর চলে গেছে, 11টা ঈদ চলে গেছে। কতজন আছেন যারা ফ্যামিলিকে সাপোর্ট করতে পেরেছেন পুরোপুরি? হয়তো কখনো বাবা মাকে দিয়েছেন জামা কাপড়, কখনো বউকে বুঝিয়েছেন, কখনো নিজের বাচ্চাকে বুঝিয়েছেন, কখনো বাচ্চাকে দিয়েছেন জামা কাপড়, বাবা মাকে বুঝিয়েছেন। কারণ ৮,২৫০ টাকায় ঢাকার মতো, আমি ঢাকার কথা বলছি না, পুরো বাংলাদেশের মতো জায়গায় ৮,২৫০ টাকায় আপনি ৫ জনের ফ্যামিলি নিয়ে চলতে পারবেন? ভাড়া কত? এক রুমের ভাড়াও তো ভাই ৮,০০০ টাকা, ঠিক কি না বলেন? এক রুমের ভাড়াও তো ৮,০০০ টাকা। তাহলে ওই 20 গ্রেডের কর্মচারী কিভাবে ৫ জন ফ্যামিলি, ৫-৬ জন ফ্যামিলি মেম্বারকে নিয়ে, তার চিকিৎসা আছে, তার জামা কাপড় আছে, তার শিক্ষা আছে, কোনটা করবে? আসলে আমরা কি বলবো, এখন বলার কোনো ভাষা নেই। একদম আমরা ক্লান্ত। শেষ মুহূর্তে এখন আসন্ন বাজেটটাও সামনে। এখন শুধু আমরা সরকারের দিকে ওই যে কাক যেভাবে তাকিয়ে থাকে না যে বৃষ্টি কখন হবে, আমরাও ওরকম ভাবে আমাদের অবস্থাটা ওরকম হয়ে গেছে। আমরাও তাকাই আছি সরকারের দিকে যে কখন প্রজ্ঞাপনটা জারি হবে, আমরা হাফ ছেড়ে বাঁচবো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে বলেছিলেন যে আমি নির্বাচিত হলে আপনাদের জাতীয় বেতন পে স্কেল বাস্তবায়ন করব। আশা করি সামনে জুলাইতে বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে, আমরা আশা করি। তো আসলে আমরা সরকারি কর্মচারী কত নিপীড়িত সেটা আপনি হয়তোবা ভালোভাবে জানেন। আমরা কি আর বলবো, আপনাকে বলার মতো আমাদের ভাষা নেই। কারণ আপনি প্রজাতন্ত্রের নায়ক, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমরা আজকে যে অবস্থায় আছি সেটা আসলে আমরা অনুভব করতে পারতেছি যে আমরা কি অবস্থায়, আমাদের করুন কীভাবে দিন যাচ্ছে। এক ভাই বলে গেছেন যে তার মায়ের চিকিৎসার টাকা পর্যন্ত আমরা এই বেতনের টাকা থেকে দিতে পারি না। আসলেই বাস্তব। আমরা মাসের শেষে যখন বেতন পাই, বাজারে গিয়ে দেখি যে আমাদের ঘাটতি, তখন কি করতে হয়? আমাদেরকে এনজিও থেকে লোন নিতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছিলেন যে এনজিও থেকে লোন নিলে সে টাকাটাও ফেরত দেওয়া হবে। বাহ, খুব ভালো কথা। আমরা করুণা চাই না, দয়া চাই না, আমরা চাই অধিকার। আমরা আপনার কাছে আশা করব সামনে পে স্কেল বাস্তবায়ন করবেন। যদি বাস্তবায়ন না করেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা বসে থাকবো না। কারণ পেটে ক্ষুধা আমাদের দেওয়ালে অলরেডি ফিট থেকে গেছে।